দেখতে পাচ্ছিস তুই শালিনী, কৃপালিনী স্যার যেরকম বলেছিলেন ঠিক সেই রকম ভিনা মৌমাছির বাসা দুটোই আছে। আই থিংক দিস ইজ দ্য ওয়ান। কৃপালিনী স্যার বলেছেন মনে আছে অ্যাপ্রোচ করতে হবে বলে? অফকোর্স, মৌমাছির বাসায় হাত দিতে হবে। আমার যে কেন এত রিস্কি বলে মনে হচ্ছে দেবসেনা। কৃপালিনী স্যার বলেছেন বাজে উদ্দেশ্য নিয়ে যদি হাত লাগাই মৌমাছিগুলো কামড়াতে পারে। শালিনী, তুই তো আমার উদ্দেশ্যটা জানিস। আমার যে কেন এত রিস্কি বলে মনে হচ্ছে দেবসেনা। কৃপালিনী স্যার বলেছেন বাজে উদ্দেশ্য নিয়ে যদি হাত লাগাই মৌমাছিগুলো কামড়াতে পারে। শালিনী, তুই তো আমার উদ্দেশ্যটা জানিস। পবিত্র মন নিয়ে যদি ওখানে হাত দিয়ে ওরাই আমাদের রক্ষা করবে। চল আমরা একসাথে ট্রাই করি। বাবা, আমরা এই জঙ্গলে পা দেওয়ার পর থেকে শুধু হেরেই যাচ্ছি বাবা। এটা তোর হার বলে তুই কেন মনে করছিস? এটাকে একটা চেষ্টা বলে মনে কর। এখানে এসে তোর কি লাভ হয়েছে সেটা চিন্তা করে দেখ। তুই তো ওই মায়াবী মেষ পাঠিয়েছিলিস। ঠিক বলেছো বাবা, ওই শক্তি হয়তো আজকে জননীকে কিছু করতে পারবে না, কিন্তু যে কোনো দিন আমার ওই অস্ত্র আজ নয়তো কাল আমার কাজে ঠিকই আসবে। পুত্র, এটা তোর দ্বিতীয় অস্ত্র। এটার সাথে লড়াই কর, তোর বিজয় কামনা করি। আচ্ছা বাবা। একে হারালে তুই দ্বাদশ রাশিকে জয় করতে পারবি। এটাই তোর আর একটা অস্ত্র। চেষ্টা কর বাবা, কোনো রাশি তোমার ছেলেকে হারাতে পারবে না, বুঝতে পেরেছ? এই বৃষভা, যা গিয়ে ওই জননীর রক্ত নিয়ে আয়।
জননী 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 তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। আপনার কিছু হয়নি তো? না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিকই আছি। কিন্তু ওই ষাঁড়টা তোমাকে তাড়া করেছিল কেন? আমি জানি না, কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যাকে ছাড়ো, এখন ভয় পাওয়ার আর কোনো দরকার নেই, ও তো গেছে এখান থেকে। এবার বুঝতে পেরেছি কেন ওই ষাঁড়টা তোমাকে তাড়া করেছিল। কেন? আরে তুমি তো লাল রঙের ড্রেস পরে আছো, সেই জন্যই তাড়া করেছিল। এটাও হতে পারে। আমি তো একাই লাল ড্রেস পরিনি, ওইখানে তো অনেকেই লাল ড্রেস পরেছিল। তাহলে ওদের সবাইকে ছেড়ে শুধু আমাকেই তাড়া করলো কেন? বাদ দাও সব, একটা বড় ফাঁড়া ছিল, সেটা এখন কেটে গেছে, আর চিন্তা নেই। চলো বাড়ি যাই। গরুড়, এই পালা, যা পালা, কাছে আসবি না, যা চলে যা, দূরে যা, যা চলে যা এখান থেকে। সরে যা, ওরে বাবারে। রামমূর্তি, সরে যা, বাঁচাও আমাকে, পালা। গুরুদেব,
গুরুদেব, গুরুদেব কি হয়েছে? গুরুদেব, গুরুদেব কি হয়েছে? রামমূর্তি! এই, যা, 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 ভাগ 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 ভাগ। এই, এই, গরুটা এই, থেকে আমাকে এই। বাঁচান। গুরুদেব, গুরুদেব ও চলে গেছে। গুরুদেব আপনি ঠিক আছেন তো? আপনি চিন্তা করবেন না, আমি এসে গেছি। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না গুরুদেব। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সবাই আছি আপনার সাথে, আপনার কিচ্ছু হবে না। আরে বাইরে এসে দেখুন, সব জায়গায় আগুন লেগে গেছে। আগুন, আগুন! রান্নাঘরে আগুন লেগেছে। আগে গিয়ে আগুনটা নেভাও। সত্য, গিয়ে দমকলে ফোন করো। ঠিক আছে। গুরুদেব, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কিচ্ছু হবে না। কে রে তুই? দুর্ভাগ্যশালী, শাপগ্রস্ত, যা ইচ্ছে বলতে পারিস। আমার পথ কেন আটকাচ্ছিস? আমার প্রশ্নের ঠিক উত্তর দিলে তুই ঠিক রাস্তা পেয়ে যাবি, আর ভুল উত্তর দিলে তুই আমার রূপ পেয়ে যাবি আর আমি সাপ মুক্ত হয়ে যাব। সেটা যদি না চাস তাহলে এখান থেকে চলে যা। একবার সামনে এগিয়ে রাখা পাটা, পেছোবার কোনো প্রশ্নই নেই। তোর প্রশ্নটা জিজ্ঞাসা কর। শাস্ত্রজ্ঞান আছে তো তোর? জপ করবার মাহাত্ম্য জানিস? তাহলে একটা মালায় আমরা 108কে কেন মাহাত্ম্য দিই? জপমালায় অন্য কোনো সংখ্যাকে কেন মাহাত্ম্য দেওয়া হয় না? 108 বার জপ কেন করি? হোম যজ্ঞ করবার সময় 108 বার কেন আহুতি দেওয়া হয় বল? এখন কি আর সেটার কোনো আবশ্যকতা আছে? এই প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে এই রূপ নিয়ে আছি। আমার সঙ্গে বিনা কারণে তর্ক না করে এর উত্তরটা দে। উত্তর না দিতে পারলে এক পাও যেতে পারবি না আর আমার অভিশাপ পাবি। পুত্র, পৃথিবী গোলাকার, ওটা সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। চক্রের আকারে নক্ষত্রমণ্ডলের রাশিগুলো চক্রাকারে ঘুরতে থাকে। সেই নক্ষত্রের সংখ্যা 27টা। আর তার কটা দশা? প্রত্যেকটা নক্ষত্রের 4টে চরণ। মানে সেই 27টা নক্ষত্র মণ্ডলের 4টে দশাকে জুড়লে কত হয়? 108টা। সেটাকেই আমরা নক্ষত্র মণ্ডল বলি। সেই জন্যই 108-এর এত মাহাত্ম্য আছে। ভালোই তো বাবা, পাহাড়ের মতো এসে থাকা কষ্টটা হাঁসের মতো উড়ে চলে গেল। কি ভাই রাক্ষস রাজ, পেয়েছিস তোর সব প্রশ্নের উত্তর? ইরে বল কিছু। ঠিক আছে পুত্র। শালিনী, শালিনী! হে ভগবান, শালিনী তুই আমাকে এখান থেকে নিয়ে চল, আমার ভারী বিপদ। ও না আসলে যে আমার কি হবে? তুই যতক্ষণ ইচ্ছে জপ কর, তুই আজ এখান থেকে কিছুতেই বেরোতে পারবি না। তোর আয়ু এখানেই শেষ হয়ে যাবে। তুই আমাকে লোভী বললি? আমার এই লোভের জন্যই আমি বাদুরের রূপ পেয়েছি। এখন তুই তুই এখানে ফেসে গেছিস। একটা ভালো কাজের জন্য আমি এখানে এসেছি, আর তাই এত বিপদ আমার সামনে এসে দাঁড়াচ্ছে। এই সব কিছুর জন্য আমি কোনোভাবেই পিছিয়ে যাব না। যাই হয়ে যাক, আমি এগিয়ে যাবই। এখন আর পিছিয়ে যাবার কোনো উপায় নেই।
এখানেই তোর গল্প শেষ। এখন আমরা তোকে চিবিয়ে খাবো। শালিনী তুই তাড়াতাড়ি ফিরে আয়। শালিনী, শালিনী ফিরে আয় শালিনী। হে ভগবান, শালিনী আমাকে কত বারণ করলো, আমি ওর কথা শুনলাম না। এবারে আমি কি করে বাইরে যাব যদি আমি আর কোনোদিন বাইরে যেতে না পারি? জননীকে কে বাঁচাবে? বাবা, কি বাবা এটা? গরুর মুখ থেকে আগুন ছুটছে কেন? এটার মানে? আগুন আমাদের শত্রুর ব্যাপারে সতর্ক করছে পুত্র। এখানে আমাদের শত্রুর আগমন হয়েছে। অগ্নিকে লক্ষ্য কর। বাবা, এটা তো অসম্ভব। এখানে সব কিছু সম্ভব পুত্র। আমাদের যে শত্রু অর্ধ শিবনাগিনী, সেটা কি ভুলে গেছিস? এই দেখ, এটাই ওর আসল রূপ। সময় নষ্ট না করে তোর শত্রুকে বিনাশ করার জন্য তোর অস্ত্র প্রয়োগ কর। বাবা, এই গরুরকে কি পাঠিয়ে দেব? তাড়াহুড়ো করিস না তুই। প্রথমে ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে নেই। প্রথমে আমাদের অস্ত্র দিয়ে চেষ্টা কর। তাতে কাজ হলে ঠিক আছে, আর না হলে আছেই তো ব্রহ্মাস্ত্র। আচ্ছা বাবা। যা, ওই জননীকে শেষ করে দিয়ে আয়। এই শারদ অরণ্য বলে সত্যি কিছু আছে? ওটা সত্যি যদি থাকে, তাহলে ওখানে যাওয়ার জন্য অনেক রাস্তা থাকা উচিত। কিন্তু ওখানে যাওয়ার জন্য একমাত্র একটাই রাস্তা, মধুচক্র। এই সব কিছু দেখে এটা কোনো মায়ালোক বলে মনে হচ্ছে। আমি যখন ওখানে গেছিলাম, আমারও খুব কষ্ট হয়েছিল। কিন্তু এই সব কিছু থেকে আমি কি করে বেঁচে ফিরলাম?
তারপরে কি হলো আমার সাথে আমার কিছুই মনে নেই। ওইখানে যাওয়ার কোনো রাস্তা আছে? মানে ওখান থেকে ফেরারও নিশ্চয়ই কোনো রাস্তা আছে। গুরুদেবের কাছে এ ব্যাপারে আমায় জিজ্ঞেস করতে হবে। গুরুদেব, আমাকে আদেশ দিন। আমি এখনই গিয়ে ওই বেজিকে যে সাপ মেরে ফেলেছে সেই সাপকে আমি হত্যা করে আপনার সামনে এনে ফেলবো গুরুদেব। আপনি আমাকে এখনই আদেশ করুন। না, এখন যুদ্ধ শেষ হয়েছে, ওর মধ্যে সাহস আর শক্তি দুটোই বেড়ে গেছে। ও শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, শত্রু যখন সজাগ থাকে তখন তার উপরে আক্রমণ করতে নেই। আপন মনে নিশ্চিন্তে থাকার সময় হঠাৎ করেই আক্রমণ করতে হবে। তখনই ক্ষণিকের জন্য হলেও জিততে পারবো। তোকে আর একটা মণ্ডলের পুজো করতে হবে।
তবেই এই গরুর পক্ষী আরো শক্তিশালী হবে। কোন মণ্ডলের পুজো করব বাবা? পুণ্য লাভ করার মণ্ডলের পুজো পুত্র। আরো 3টে প্রহর তোকে পার করতে হবে। তারপর কাছে থাকা তেঁতুল গাছের পাশে গিয়ে তুই ভালোভাবে যজ্ঞ করতে পারবি। ঠিক আছে বাবা, গরুর কাজ শুরু করে দাও। দিদি, 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 ওঠো দিদি।
দিদি দিদি জননী তুই এখানে কি করে এলি? তুমি যেভাবে এসেছিলে শালিনী সেভাবে তোকে বলেছে? এসেছে। হ্যাঁ, কিন্তু আমি ওনার কাছে জোর করে এখানে আসার রাস্তা জিজ্ঞেস করেছিলাম। তুই এখানে কেন আসতে গেলি বলতো? তোর কিছু হয়নি তো বল? না দিদি, আমার কিচ্ছু হয়নি, কিন্তু আসার সময় ওই বেজিগুলো আমাকে ওই বেজিগুলো? ওই বেজিগুলো এবার এখানেও এসেছে? একটা না, অনেকগুলো বেজি একসাথে আমার উপর আক্রমণ করেছে। এইখানে কোনো কথা বলিস না। দেখ, তুই আগে বাড়ি চলে যা। দিদি তুমিও চলো। আমিও যাব। জননী, আমার এখানে একটু কাজ আছে, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। এখানকার কাজ শেষ করে আমি ফিরবো, তুই যা। দিদি তোমাকে ছাড়া আমি কি করে যেতে পারি? জননী, তোর এখানে থাকলে বিপদ হবে, তুই এখান থেকে যা। আমার কথাটা শোন। ঠিক আছে দিদি, সাবধানে। যা, সাবধানে। হুম।